আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা পাইথন শেখা স্টার্ট করব। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা পাইথনের মধ্যে আমাদের কি কি শেখা লাগবে। তো আজকে হচ্ছে পাইথন শেখার প্রথম ভিডিও। তো তো পাইথন শুরু করতেই যে আমাদের দুইটা জিনিস আসে, যে পাইথন হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল মানে কি? সিম্পলি যদি আমি বলি, ইজি টু লার্ন। তারপরে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন স্পেসিফিক বলে দেওয়া লাগে না যে এটা আমাদের এইটা টাইপ, তো এটা সুবিধা পাওয়া যায়। তারপর যদি বলি যে আমরা যখন কোডগুলো লিখবো, দেখতে গেলে যে ইংলিশে যেরকম আমরা সেন্টেন্সগুলো লিখি ওই রকম, কিন্তু এইখানে আহ, একটু সিনট্যাক্স আছে যে এই স্পেসিফিক ভাবে একটা মানে লাইন বা একটা রুল লিখতে হয়। আর ইন্টারপ্রেটার বলতে, ইন্টারপ্রেটার আমরা আহ, আমাদের তো এইরকম একটা আমাদের পাইথন ফাইল থাকবে। সাপোজ এইটার একটা এক্সটেনশন তো থাকবে আমাদের। এক্সটেনশনটা আমাদের হচ্ছে ডট ডট পি ওয়াই ডট পি ওয়াই এক্সটেনশন। তো এইখানের মধ্যে যে আমাদের লাইন লাইন থাকবে, আমাদের আমাদের এইখানে ধরে নেন যে আমাদের এইখানে এই ফাইলে আমরা হচ্ছে একটা দুইটা তিনটা পাঁচটা লাইন লিখছি। তো ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, যে এইটা লাইন বাই লাইন এক্সিকিউট করে। যে প্রথমবার যখন আমি এই ফাইলটা যদি রান করি, তখন ফার্স্ট লাইন এক্সিকিউট হবে। তারপরে যদি ফার্স্ট লাইন সাকসেসফুল এক্সিকিউট হয়, দেন আমাদের সেকেন্ড লাইন আসবে। তো এইভাবে লাইন বাই লাইন আসলে কোডের এক্সিকিউশনটা হয়। আর যদি আমরা এই ফাইলে পাঁচটা লাইন আমাদের কোড আছে, যদি আমাদের কোনো কারণে একটা লাইন আমাদের ভুল থাকে, যেমন আমার এই লাইনটা ভুল, তখন প্রথম তিনটা এক্সিকিউট করবে, কিন্তু যখন দেখতেছে এই 4 নাম্বার লাইনটা আমাদের ভুল, তখন ইমিডিয়েটলি এরর শো করবে। এবং আরেকটা জিনিস ভালো, যে যখন এরর শো করবে দেখবেন যে বলবে এই নাম্বার লাইন বা এই পার্টিকুলার ফাংশন আমাদের প্রবলেম আছে, তো আমরা ইজিলি ওইটা চাইলে ফিক্স করতে পারি। তো এই তো গেল। তারপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভেরিয়েবল ইন পাইথন। ভেরিয়েবল ইন পাইথন। তো পাইথনে আমরা ভেরিয়েবল কিভাবে লিখবো, আর ভেরিয়েবলটা আসলে কেন দরকার? যখন আমরা একটা ডাটা স্টোর করব, ডাটা স্টোর করার জন্য আমাদের ভেরিয়েবলটা লাগবে। যেমন ডাটা যদি স্টোর করা বলতে কি বোঝায়, সাপোজ আমার একটা ভ্যালু আছে 20। এই ভ্যালুকে আমার হচ্ছে স্টোর করে রাখা লাগবে, যেন আমি পরবর্তীতে এটা ইউজ করতে পারি, বা কিছু সময় পর যেন ইউজ করতে পারি। তো এখন তখন আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট আসবে। যেমন আমি যদি সিম্পল ম্যাথমেটিক্স আমরা যেভাবে করি, যে এ সমান হচ্ছে 20। এখন 20 ভ্যালুটা আমরা এ ভেরিয়েবলে রাখলাম, এবং পরবর্তীতে যদি আমি এই 20 ভ্যালু যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি এই এ এইটা প্রিন্ট করার মাধ্যমে আমি হচ্ছে ভেরিয়েবলটা কত আছে এই এর মধ্যে ভ্যালু, সেটা আমি এখানে 20 যেহেতু আছে, তাহলে আমি ভ্যালুটা 20 পাবো। তো ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। তো লেখার নিয়ম হচ্ছে, আমরা যে এই ভেরিয়েবলের নামটা রাখবে। আচ্ছা, ভেরিয়েবলটা আরেকটা ভাবে বোঝায়, যে সাপোজ আমাদের একটা বক্স আছে। তো এই বক্সে হচ্ছে আমরা সাধারণত অ্যাপল রাখি। এখানে গ্রিন এখানে গ্রিন অ্যাপল। তারপর আমাদের হচ্ছে, আমি যদি বলি রেড, রেড কালার এখানে নাই, তো দিতে পারতেছি না। তো গ্রিন অ্যাপল, রেড অ্যাপল, একটা বক্সের মধ্যে আপেলটা আছে। এখন এই আপেল, এই বক্সটা একটা তো নর্মাল বক্স, এই বক্সের মধ্যে অ্যাপল রাখলাম, তাহলে যদি আমার অনেকগুলো বক্স থাকে, অনেকগুলো ফ্রুটসের বক্স থাকে, যেমন আঙ্গুরের বক্স, কমলার বক্স। তো এই যে বক্স, তো একটা বক্সকে আমরা নাম দিতে পারি যে এই বক্সে আমাদের এই ভ্যালুটা আছে,
হ্যাঁ, আপেলটা আছে। আমি বক্সের নাম দিলাম, যে বক্সের নাম আমার কি, আহ, আমার হচ্ছে অ্যাপল বক্স, অ্যাপল বক্স। তো এইখানে ভেরিয়েবলের সাথে কিভাবে রিলেট করতে পারি? তো এই যে আমাদের বক্সটা, এই বক্সটাকে বলতেছি আমরা ভেরিয়েবল, ভেরিয়েবল। এই আমাদের অ্যাপল বক্সকে বলতেছি হচ্ছে ভেরিয়েবল নেম। আর আমাদের যে এই যে আমাদের ভ্যালু, দুইটা আপেল আছে, যে এই, এই একটা, এই একটা, তো এই দুইটাকে বলবো আমরা ভ্যালুস। হ্যাঁ, ভ্যালু। তো আসলে ভেরিয়েবল আমাদের ভ্যালুগুলো থাকে। তো এখন আমরা ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব বা লিখবো, ভেরিয়েবল কিভাবে লিখতে হয় তার একটা রুলস আমাদের মনে রাখা লাগবে। যে রুলসটা হচ্ছে আমাদের, আমরা ভেরিয়েবলের যখন নামটা লিখবো তখন আমাদের অবশ্যই এ থেকে জেড পর্যন্ত আ- বড় হাতের, আর এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের দিয়ে আমরা স্টার্ট করতে পারবো। আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি। এটা হচ্ছে আন্ডারস্কোর, এইটা হাইফেন না, এটা আন্ডারস্কোর। আর আরেকটা ভাবে, তো আমরা চাইলে নাম্বার দিয়ে ভেরিয়েবল লিখতে পারি, কিন্তু আমাদের নাম্বার, যেমন আমাদের 0 to 9 পর্যন্ত নাম্বার আছে, এই নাম্বার প্লাস এ থেকে জেড পর্যন্ত, এবং আমরা আন্ডারস্কোরের মাধ্যমে আমি হচ্ছে ভেরিয়েবলগুলো লিখতে পারি। কিন্তু মনে রাখা লাগবে আমাদের এই দুইটা, এইটা, এইটা আর এইটা, এইটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করতে পারি। আমি নাম্বার দিয়ে প্রথমে স্টার্ট করতে পারবো না। যেমন আমি যদি বলি যে আমার ভেরিয়েবলের নাম 9ab, এটা ইনভ্যালিড। কারণ কি, আমি এখানে নাম্বার দিছি, তো নাম্বার প্রথমে আসবে না। নাম্বার চাইলে এভাবে আসতে পারে, A9b এভাবে আসতে পারে, কিন্তু নাম্বার যে 9 প্রথমে নিয়ে আসবো তেমন হবে না। বা আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, এটা হচ্ছে রং। আন্ডারস্কোর দিয়ে কিভাবে শুরু করতে পারি? তো আন্ডারস্কোরের বিষয়টা এইরকম, AB, এরকম ভাবে আমরা স্টার্ট করতে পারি। তারপরে আমরা অ্যাপল, এইরকম করে আমরা স্টার্ট করতে পারি। এবং সমান সমান দেওয়া, সমান দেওয়া লাগবে ইকুয়াল দিয়ে, তারপর আমরা যে ভ্যালুটা রাখবো সেটা লেখা লাগবে এখানে। এরপর আমাদের আরেকটা জিনিস, পাইথন হচ্ছে আমাদের কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে আমি আসলে বোঝাচ্ছি কি, কেস সেনসিটিভ হচ্ছে পাইথনে এই যে বড় হাতের এ এবং ছোট হাতের টোটালি ডিফারেন্ট। আমরা যদি দুইটা নামে যদি ভেরিয়েবল লিখি, যে এ সমান 30 আর এ সমান 20, এটা টোটালি ডিফারেন্ট। এই এই এ এবং এ আমরা পরে দেখবো, সমস্যা নাই। তো আমি এইখানে এইভাবে দিতে পারি যে এই এ নট ইকুয়ালস টু দিস এ। আচ্ছা, এখন আসি আমরা যে আমরা কিভাবে ভেরিয়েবলটা লিখবো, কোডে চলে যাই আমরা। তো এখন কোড শুরু করার আগে এখন প্রশ্নটা আসতেই পারে যে আমরা আসলে কোথায় কোড করা স্টার্ট করব। তো সাধারণত কোড আপনি যখন স্টার্ট করবেন তখন আপনি এই যে colab.research.google.com, এটার মধ্যে গিয়ে নিউ নোটবুক ওপেন করলে এরকম একটা নোটবুক ওপেন হবে। এখানে আপাতত আপনি হচ্ছে কোড করা স্টার্ট করতে পারেন। আর তারপরে যখন আমরা আরো একটু ডিপে যাব তখন আমরা আমাদের যে আইডি, যেখানে কোডগুলো লেখে, ভিএস কোড, সাপ্লাইম টেক্সট, পাইচার্ম, এগুলো আমরা ইনস্টল করে আমরা হচ্ছে কোডগুলো লিখবো। তো ভেরিয়েবল লেখার আগে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখবেন যে প্রোগ্রামিং শুরু করার সময় সবাই এরকম করে লিখবে যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আচ্ছা, প্রিন্টের কাজ কি এখন? প্রিন্টের কাজ আমাদের হচ্ছে, আমরা যখন একটা আউটপুট ডিসপ্লে করব,
ইউজারদেরকে, বা আমি যদি দেখতে চাই যে আমার একটা পার্টিকুলার ভেরিয়েবলে কোন ভ্যালুটা আছে, এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমার প্রিন্ট ফাংশন ইউজ করা লাগবে। আচ্ছা, তো এখন ভেরিয়েবলটা আমরা দেখি যে আমরা যদি লিখি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে একটা ভ্যালু রাখলাম হচ্ছে 26, তাহলে কি হবে? তারপরে আমি প্রিন্ট করব, আমি দেখতে যাচ্ছি যে আমার এ ভেরিয়েবলে কোন ভ্যালুটা আছে। এখন যদি আমি এ দেই, তাহলে আমার, আচ্ছা এটা একটু লোড হচ্ছে, লোড হয় অনেক, তারপরে দেখতেছি, সমস্যা না। তো হ্যাঁ, দেখেন এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করলাম, ডিসপ্লে করলাম আর কি। আচ্ছা, এখন এই যে সেকেন্ড যে সেল, এখানে দেখেন তো, ও আর কোড কিভাবে, এখানে আপনি সেলে কোডগুলো লিখবেন। আর আপনি যদি এইরকম করে মাউস পয়েন্টারটা এইভাবে নিয়ে আসেন, আপনি চাইলে সেলকে নিউ সেল অ্যাড করতে পারেন, বা হচ্ছে, আর হ্যাঁ, তো নিউ সেল যখন অ্যাড করবেন তখন এইটার মধ্যে কোড লিখে এখন রান করব কিভাবে। রান, এই যে লেফট সাইডে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে যদি রান চিহ্ন, এটা যদি যদি ক্লিক করেন তাহলে আমাদের রান হবে। আমরা চাইলে কন্ট্রোল এন্টার দিয়েও রান করতে পারি, আবার শিফট এন্টার দিয়ে রান করলে তখন ওই লাইন এক্সিকিউট করে নেক্সট লাইনে যাবে। যেমন শিফট এন্টার, এই যে আমরা নেক্সট লাইনে আসলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে এ নামে একটা ভেরিয়েবল, এখানে আমি রাখছি 26, এবং প্রিন্ট দিছি আমি এ, মানে আমার এ ভেরিয়েবলে আমার কোন ভ্যালুটা আছে, এই যে 26 ভ্যালুটা আছে। তারপর আমরা চাইলে যে আহ, আচ্ছা, এইখানে আরেকটা, যে সাপোজ আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, সেইটা হচ্ছে এইরকম, যে আমরা তো চাইলে নেম এইভাবে লিখতে পারি, নেম দিয়ে আমাদের নাম যেটা সেটা আমরা লিখতে পারি এখানে। ও, তো আমাদের যদি সিঙ্গেল ওয়ার্ড না হয়, যদি দুইটা বা তিনটা ওয়ার্ড হয়, যেমন আমি যে বলতেছি যে ফুল নেম, ফুল নেমটা যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি এইটার মধ্যে স্পেস আছে। তো পাইথনে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন স্পেস রাখা যাবে না। তো তাহলে কিভাবে কি করতে পারি? তো ফুল নেম, এই ফুলের পর আমরা একটা আন্ডারস্কোর দিতে পারি, তারপরে আমরা নেক্সট যে ওয়ার্ডটা হবে সেটা লিখতে পারি। তারপরে আমরা চাই আরো একটা ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করতে পারি, তারপরে আমি এখানে ফুল নেমটা দিব, এইটাই। আচ্ছা, তো এখন আমরা ভেরিয়েবল, যেমন আমি বললাম ফুল, আমি যদি এইভাবে লিখি ফুল নেম দিয়ে হচ্ছে আহ, একটা নাম দিলাম যে রাহিম খান। এখন আমি যদি রান করি দেখবেন যে দেখেন এই যে, আচ্ছা, তো আমি বলছিলাম যে পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রথমে এই লাইন, যেহেতু আমাদের এই সেলে একটা লাইনে আছে, তো এটা কি করতেছে, প্রথম লাইনটা চেক করবো যে এটা আসলে কি ঠিক আছে কিনা। একটা রুলস মেনটেন করে তো আমরা কোডগুলো লিখবো, তো এই রুলসটা ঠিক আছে কিনা বা সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। তো দেখতেছি যে প্রথমে সিনট্যাক্সটা ভুল, তখন এটা আর হচ্ছে আমাদের কি করবে না, এক্সিকিউট করবে না, এক্সিকিউট করবে না। তো এক্সিকিউট করার জন্য আমরা কি করতে পারি? তো এক্সিকিউট করার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি, যে আমি, হ্যাঁ, আন্ডারস্কোর, ফুল নেম ভেরিয়েবল ইন পাইথন। আচ্ছা, তো আমারটাতে, আমার কিবোর্ডে একটু ঝামেলা থাকার কারণে আমি আন্ডারস্কোরটা নিতে পারতেছি না আর কি। আচ্ছা, দেখি আন্ডারস্কোর কোথাও পাই কিনা। এই যে দেখেন, আমি এখন অ্যাকসেপ্ট যদি করি বা রান যদি করি, এই যে ফুল নেম দেখেন, এই যে এইটা। তো আমি যদি ফুল নেমের মধ্যে
এই আন্ডারস্কোরটা যদি আমি এইটার মধ্যে পেস্ট করি, এখন দেখেন আমি যদি রান করি দেখা যাবে যে আমাদের রহিমটা আমার সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, মানে ফুল নেমে আমাদের রহিম খানটা আছে। এখন প্রিন্ট ফাংশনে তাহলে আমাদের কাজ কি, প্রিন্ট ফাংশন আসলে ডিসপ্লে করবে যে এইটার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা আমাদের দেখাবে যে এইটার মধ্যে কি ভ্যালু আছে। যে প্রিন্ট আমার হচ্ছে ফুল নেম, আমি যদি রান করি দেখেন এই যে রহিম খান। তো এখন তারপরে আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে যেভাবে করতে পারি, আন্ডারস্কোর এবি দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন এবিসি। এবং প্রিন্ট আমরা আন্ডারস্কোর এবিসি দিয়ে আমি হচ্ছে ভ্যালুটা দেখতে পারি। আচ্ছা, এবি না, সি না, এবি। তারপরে আরেকটা জিনিস ভেরিফাই করবো যে প্রথমে নাম্বার দিয়ে হয় কিনা। তো আমি বলছি নাম্বার দিয়ে প্রথমে হয় না, যেমন 9BC। আমি যদি এইভাবে ভেরিয়েবল দিই আমরা যে 32, বলবো দেখেন ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, মানে এইটা আসলে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। দেখেন এখানে সিনট্যাক্স এরর, মানে আমরা যেভাবে ভেরিয়েবলটা লিখছি সেইভাবে আসলে হবে না। রুলটা হচ্ছে আমাদের, আমরা চাইলে আন্ডারস্কোর বা আমাদের যে লেটারগুলো আছে এবিসি এগুলো দিয়ে আমরা স্টার্ট করতে পারি, বা আমরা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি। আর আমরা নাম্বার ইউজ করতে পারি, যেমন আমি একটা দিলাম যে BC9 দিলাম, BC9 দিলাম, একটা ভ্যালু দিলাম 2। আমরা চাইলে এটা ইউজ করতে পারি, সাকসেসফুল এক্সিকিউশন আছে। এখন আমি যদি ডিসপ্লে করতে চাই যে আমাদের BC9-এ কোন ভ্যালুটা আছে, তাহলে আমি প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমি এইটা দেখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের প্রাথমিক ধারণা। আমরা সামনে আরো কিছু উম, আমরা আরো ভেরিয়েবল সম্পর্কে দেখব। তো আজকে এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।